আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভিডিও বানাবো কিভাবে বাইন্যান্সের আগস্টের রেফারেলের মধ্যে আপনি ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন। এখানে টোটাল আপ টু $15 প্লাস আমরা $3 দিব ইনস্ট্যান্ট আপনি টাস্ক কমপ্লিট করলে। তো এখন সরাসরি আমরা দেখাবো কিভাবে আপনি এই টাস্ক কমপ্লিট করবেন। শুরু থেকে আমরা সম্পূর্ণ দেখা দিচ্ছি। প্রথমে আপনি আমাদের এই পোস্টে চলে আসবেন, এটা আমাদের পিন পোস্টে পেয়ে যাবেন, না হলে শেষ পোস্টেও পেয়ে যাবেন। আপনারা এখানে আসবেন, আসার পরে এখানে সাইন আপ লিঙ্ক আছে। প্রথমে আপনি যেটা করবেন, সাইন আপ লিঙ্ক থেকে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে আপনি জিমেল বসাবেন, জিমেল বসানোর পরে নিচে পাসওয়ার্ডের অপশন আসবে, আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে নিলে আপনার এখানে কাজ শেষ। এই যে আমাদের গ্রিন ক্রিপ্টো এটা লেখা আসবে। এখন আপনি যেটা করবেন, অ্যাপসটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে। অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন, যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা ভেরিফাই করে নেবেন। আশা করি এটা সহজ, এটা আপনারা সবাই পারেন, এটা আমি ডিটেলসে দেখালাম না। এরপর আপনারা যেটা করবেন, এখানে ইভেন্ট লিঙ্ক আছে, ইভেন্ট পেজ। আপনারা এরপরে এখানে ইভেন্ট পেজ আছে, আপনারা এই ইভেন্ট পেজের মধ্যে ক্লিক করবেন। ইভেন্ট পেজে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে গো টু অ্যাপসে নিয়ে যাবে। গো টু অ্যাপস থেকে আপনারা এই ইভেন্ট পেজে জয়েন করে নেবেন। এখানে জয়েন অপশন আসবে। আমি অলরেডি জয়েন করে ফেলছি, এর জন্য আমার এখানে এরকম আসছে। আপনাদের এখানে জয়েন অপশন আসবে, আপনারা জয়েন করে নেবেন। এরপরে আমরা যদি আবারও বাইন্যান্সে এই আমাদের ট্যাক্সে আসি, এখানে কি কি করতে হবে আমি দেখা দিচ্ছি। প্রথম হলো যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কেওয়াইসি মানে ভেরিফাই করা, সেটা আমরা করে ফেলছি। এরপর ইভেন্ট পেজে লগ ইন করা, যেটা কিনা আমরা জয়েন করে নিছি। এরপরে আমাদের যেটা করতে হবে, পিটুবির থেকে $20 কিনতে হবে, স্পটে $100 কিনতে হবে, ফিউচারে $200 ভলিউম করতে হবে। তো এই তিনটে এখন দেখা দিচ্ছি আপনাদেরকে কিভাবে পিটুবির থেকে আপনি $20 প্লাস কিনবেন। তো নর্মালি আমরা পিটুবিতে চলে আসবো। পিটুবিতে চলে আসলাম বাইন্যান্সের ভিতরে। এই তো আমরা ধরেন পিটিভিতে চলে আসলাম, আমি এখানে পাবেন। তো পিটিভিতে আসার পর এখন আমরা যেহেতু বাই করবো, এখানে আমরা বিডিটি উপরে আমরা এখানে বিডিটি দিয়ে দিব এই একবারে ডান পাশে। আর এখানে আমরা পেমেন্ট মেথডে আমরা বিকাশ থেকে কিনবো না ব্যাংক থেকে কিনবো সেটা এখানে সিলেক্ট করবো। আমি বিকাশ থেকে ধরনের কিনবো, তো বিকাশ থেকে কেনার পর আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তো এখানে 19,000 উনি সেল করবে, আমরা 19,000 পরে উনি $9,000 সেল করবে, উনি $5,000 ডলার সেল করবে মিনিমাম। এই যে একজন পাইছি উনি হলো যে 1700 টাকা, তো আমাদের 1700 হবে না। এই যে একজন পাইছি উনি হলো যে 1500 থেকে 8,000 টাকার ভিতরে ডলার সেল করবে, তো ওনার থেকে আমরা কিনে নিব। তো ওনার থেকে কিনে নেওয়ার জন্য ওনার আইডিতে আমরা এখানে বাই লেখা আছে, আমরা বাইতে ক্লিক করব। এরপরে আমরা এখানে কত ডলারে কিনবে, আপনি চাইলে $20 প্লাস, তো আপনি $21 কিনতে পারেন। $21 দাম কত আপনার, এই 2695 টাকা। ধরেন আমরা বরাবর কিনবো, আমরা হলো যে 2700 টাকার কিনবো, বা এই আমরা আপনার 2600 টাকার আপনি কিনলেও হবে। 2600 টাকা দিলাম, এখানে আমি 2600 দিলে 20.25 USDT আমি পাবো। তো 2600 সাথে তাকে আবার কিছু ওই ফি দিতে হবে। আমরা এখানে অর্ডারে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। তো অ্যাকসেপ্ট দেওয়ার পরে এই যে এখানে চ্যাট অপশন পাবেন, আপনার চ্যাট অপশনে চলে আসবেন। আসার পর দিয়া এখন এসে হলো যে শর্ত পড়তে বলছে, শর্তর মধ্যে মানে তারা এই মানে ফি সহ বলতেছে আর কি। তো আমি এখন বলবো বিকাশ নাম্বার দেন, বিকাশ নাম্বার প্লিজ। ও এখন বিকাশ নাম্বার দিব, যদি এজেন্ট নাম্বার দেয় আমরা এজেন্টে পেমেন্ট করে দিব, আর যদি পার্সোনাল নাম্বার দেয় তাহলে খরচ সহ দিতে হবে। তো একটু অপেক্ষা করিও। তা আমি এখন তারা বললাম কত টাকা দিব টোটাল, যেহেতু সে হলো যে সেন্ড মানি করতে বলছে, তো সে মেসেজ দেখ। আমরা 2648 টাকা এখন তাকে হলো যে পেমেন্ট করে দিব, দাঁড়ান। তা আমরা এখন তাকে সেন্ড মানি করবো। আমরা বিকাশে চলে আসলাম, বিকাশে চলে আসার পরে এখানে 2648 টাকায় দিই তাকে, 2648 টাকা দিলাম। দেওয়ার পরে এখানে ফিন ভেরিফাই চাইতেছে, আপনারা আপনাদের ফিনটা দিয়ে দিবেন। তা আমি ফিন দিয়ে দিলাম, আমার পেমেন্ট করা হয়ে গেছে। তো আমি এবার স্ক্রিনশট নিব, স্ক্রিনশটটা নিলাম। নেওয়ার পরে এবার আমি তাকে এটা সেন্ড করে দিব। এই যে এখানে আপলোড প্রুফ লেখা আছে, ওখানে ক্লিক করব। এখানে আমি এই যে ছবিটা স্ক্রিনশটটা আছে সেটা এখানে, তো আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিছি, স্ক্রিনশটটা দিয়ে প্রুফ দিয়ে দিছি। এখন সে আমাকে ডলার ট্রান্সফার করে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি।
সে আমাকে ডলার দিয়ে দিছে, আপনার রিপ্লেস দিলে আপনাদের এখানে ডলার চলে আসবে। তো এখন আপনি যেটা করবেন, আবারও আমরা চলে আসি, আমাদের ফি2বিট থেকে কিনে হয়ে গেছে। এবার স্পট ট্রেড আপনার $100 স্পট ট্রেড করতে বলছে। তো আমরা $100 স্পট ট্রেড কীভাবে করবো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। বিএনবি দিয়ে বা বিটিসি দিয়ে একটা দিয়ে করলেও হবে। তো ধরেন আমি আপনাদেরকে বিএনবি দিয়েই দেখাচ্ছি। তো এখন আমি যেটা করবো, এখানে বাইতে চলে আসবো। আপনারা যেটা করবেন, এখানে উপরে সার্চ অপশন আছে, ওইখানের মধ্যে আপনারা বিএনবি লিখবেন। বিএনবি লিখলে বিএনবি চলে আসবে। তো আসলে এখানে স্পট লেখা আছে, দেখেন বিএনবি যে ফার্স্টে দেখেন স্পট বিএনবি ইউএসডিটি। আমরা এই স্পটের বিএনবি ইউএসডিতে ক্লিক করব। এরপরে এখানে বাই আছে, বাইতে ক্লিক করব। বাইতে ক্লিক করার পরে দিয়ে এইভাবে আসবে। তো এখন হলো যে আমাদের $100 ভলিউম করতে হবে। তো আমার এখানে ডলার আছে বেশি, আপনাদের যেহেতু ডলার কম থাকবে, আপনারা যেটা করবেন সম্পূর্ণ ডলার দিয়ে এখানে ট্রেড করবেন। তো আমরা এই যে উপরের যে এখানে মার্কেট দিয়েও কিনতে পারেন, লিমিট দিয়েও কিনতে পারেন। তো লিমিট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইখানে এই যে উপরের প্রাইসে আমি ক্লিক করতেছি, তাহলে আমরা যেটা করব ক্যান্সেল দিয়ে দিব। ক্যান্সেল দিয়ে এখানে আবার মার্কেট প্রাইসের এখানে ক্লিক করে 88 চলতেছে, আমরা 88তে ক্লিক করে দিব। 88 ক্লিক করে এখানে আমরা মনে করেন ধরেন $26 দিয়ে আমি কিনতেছি, $26 দিয়ে কিনতেছি। আমার এটা সাথে সাথে কিনা হয়ে গেছে। এবার আমি যদি সেল করতে আসি, আবার সেমভাবে আমার এখানে আগেও বিএনবি ছিল, তো সেটাও শো করতেছে। আমরা আবার সেল করতে গেলে 87তে সেল করব। তো 87তে যায় আপনি কত ডলারে সেল করবেন সেটা এখানে শো করে লিখে দিবেন। আমি যেহেতু $26 সেল করতেছি, আমি এখানে এটা দিয়ে দিলাম $25.87, বা আমরা $26 এখানে সেল করে দিলাম, যেহেতু $26 কিনেছি। এই মার্কেট প্রাইসে আমরা ক্লিক করে দিব। আমার এটা সেল হয়ে গেছে। তার মানে $26 একবার কিনছি, $26 একবার বিক্রি করছি, তাহলে 26 আমার টোটাল $52 ভলিউম হয়ে গেছে। তার মানে আমি আরও একবার যদি $26 দিয়ে কিনি, আরও একবার যদি $26 দিয়ে বিক্রি করি, তাহলে আমার $104 ভলিউম হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন, আপনাদের যেহেতু $21 আপনারা ফি2বিট থেকে কিনবেন বা $20 কিনবেন, টোটাল আপনারা যেটা করবেন ভলিউম করতে একবার বাই করবেন, একবার সেল করবেন, তাহলে $20 দিয়ে দুইবার হলে হয়ে গেল। দুইবারে আপনাদের $40 ভলিউম হয়। আবার যখন আবার করবেন $20 দিয়ে একবার বাই একবার সেল, দুইবারে $40 আবার হয়ে যায়, তখন $80 হয়ে যায়। তখন আর লাস্টের বারে আপনারা মনে করেন যে আবার কিছু ভলিউম করবেন, টোটাল যাতে $100 প্লাস ভলিউম হয়। অনেক সময় আপনি $20 কিনলে সাথে সাথে $20 কিন্তু মনে করেন যে বাই হয় না, কিছু কম বাই হয়। এর জন্য আপনারা যেটা করবেন $105-10 ভলিউম করে নেবেন। তো আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে, স্পটেডে TSLAB এই টেস্ট ল্যাবের মধ্যেও $102 ভলিউম করতে হবে। ওইটা কীভাবে করবেন আমি সেটাও দেখা দিচ্ছি। তো এখানে আমরা যেটা করবো, যে নিচে ট্রেড অপশন আছে, এখানে ট্রেড অপশনে আসে উপরে দেখেন বিএনবি ইউএসডিটি, এটাতে যদি ক্লিক করি, এইটাতে ক্লিক করার পরে এখানে টেস্ট ল্যাব লিখবো, TSLAB টেস্ট ল্যাব লিখলাম। টেস্ট ল্যাব লেখার পরে এখানে এটা চলে আসলো স্পটে। তো এখানে এটা তো আমরা সেমভাবে আমরা মনে করেন ডলার কিনবো, বিক্রি করবো। এটার জন্য যেটা করবো, প্রাইস চলতেছে এখানে 900, এই যে দেখেন 309.19, আমরা 309.19 দিলাম। তারপর লিমিটে আমরা হলো যে এখানে কত, ধরুন $26 আমি কিনবো। তো এই আমি এখন কিনলাম, এই যে আমার বাই হয়ে গেছে, ইনস্ট্যান্ট অর্ডার করলাম, বাই হয়ে গেছে। আবার সেল অপশনে যাই, আমরা মনে করেন যে মার্কেট প্রাইস চলে ওই প্রাইসও দিতে পারেন, বা নিচেরটা দিলে ইনস্ট্যান্ট আপনার বাই হয়ে যাবে 309.5। এটাতে ক্লিক করবেন, ক্লিক করে 100% দিবেন, দিলে আপনার এটা ইনস্ট্যান্ট মনে করেন যে সেল হয়ে গেছে। একটু আমাদের 3.5 সেন্টের মতো লস গেছে, এটা যাবে স্বাভাবিক, একটু ট্রেড ফি তো যায়। তো আমাদের এই ট্যাক্সটাও কমপ্লিট হয়ে গেছে। আপনার টোটাল আমি কিন্তু মনে করেন যে $26 করে 4বার করলে কি হয়, আমার $100 প্লাস হয়ে যায়। আপনাদের যেহেতু $20 আপনাদের অ্যাকাউন্টে আছে, $20 করে আপনারা দুইবার কিনবেন, দুইবার বিক্রি করবেন, তাহলে $80 হয়ে যাবে। লাস্টে আর $20 থাকে, আপনারা $15 করে একবার কিনবেন, একবার বিক্রি করে দেবেন, তাহলে $110 ভলিউম হয়ে যাবে। এবার আসে আমাদের লাস্ট যে ট্যাক্সটা আছে ফিউচার ট্রেড $202, সেটা বিএনবি ইউএসডিটি বা আপনি বিটিসি ইউএসডিটি তো করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন আমি, তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, ওই যে নিচে দেখেন অ্যাসেট লেখা আছে, অ্যাসেটে আসতে হবে। অ্যাসেটে আসার পরে আপনার যে ডলারটা আছে সেটা স্পটে থাকবে, আপনার স্পটের ডলারটা আপনি এখান থেকে ট্রান্সফার করবেন। ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করার পরে স্পট থেকে এই যে নিচে ফান্ডিং লেখা আছে, আপনি ফান্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ইউএসডিটি এম ফিউচার লেখা আছে, আপনি ইউএসডিটি এম ফিউচারের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ওইখানের মধ্যেই মনে করেন যে আপনার যে ডলারটা আছে সেটা এখানে নিয়ে আসবেন।
তো আমরা ধরেন এখানে আমরা আপনার ধরেন আছে $21 আছে আপনার, আপনি $21 নিয়ে আসবেন ট্রান্সফার। তো আমাদের ডলারটা এখানে চলে আসবে, এখানে চলে আসার পরে আমরা ফিউচারে আপনার টোটাল কত ডলার শো করবে সেটাই। এখন ফিউচারে আমাদের কতটা ভলিউম করতে হবে, ফিউচারে আমাদের ভলিউম করতে হবে $202। তো $202 কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি, একবারে আপনাদের হয়ে যাবে গা। তো এখানে নিচে দেখেন আপনাদের ফিউচার লেখা আছে, নিচে ফিউচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের ক্রস বা আইসোলেট যে কোনো একটা থাকলে হবে, সমস্যা নাই। এখানে দেখেন সাথে আমার 10x লেখা আছে, আপনি এখানে আপনার 10x 5x 2x যে কোনো একটা থাকতে পারে। আপনি এখানে যেটা করবেন, আপনি এখানে 6x দিয়ে দিবেন, মানে 6 গুণ দিয়ে দিবেন, 6 গুণ দিয়ে কনফার্ম দিয়ে দিবেন। এরপর আপনার কাছে $21 আছে, আপনি $21 এখানে দিয়ে দিবেন। $21 আপনার দিলে হয়তো নাও নিতে পারে, $20 যদি নেয় $20 দিবেন, মার্জিন $20 দিয়ে দিলেন। আপনি এখানে কি করবেন, এখানে আপনি ফিউচারে আসার পর এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে আপনি বিটিসি, বিএনবিতে করলেও হবে, বিটিসিতে করলেও হবে, একটাতে করলেও হবে, কোনো সমস্যা নেই। তো আপনি বিটিসিতে ক্লিক করলাম, আমি বিটিসিতে ক্লিক করার পরে এখানে আমি ভলিউম করব। তো ভলিউম করার জন্য আমার কি করতে হবে, প্রথম করস বা আইসোলেট যে কোনো একটা থাকলে হবে। এরপরে 6 গুণ থাকবো, 6 গুণ যেখানে আমার 6x আছে, এটা আপনি এখানে 6x দিবেন, 6 গুণ দিবেন, কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে নিচে এরপর যেটা আছে এখানে মার্কেট থাকতে পারে, আপনি লিমিট দিয়ে দিবেন। এরপরে প্রাইস এখানে হলো যে মার্জিন, এই যে ইউএসডিটি মার্জিন, এখানে আপনি এইটা টান দিলে এটা 100% করে দিলেও হবে, এখানে 100% করে দিলেও হবে। আর যদি আপনি বলেন যে না আমি টোটাল ডলারটা এখানে লিখবো, তাহলে $20 লিখলেও হবে, সমস্যা নেই। তো এবার আমরা বাই করব। বাই করার জন্য উপরের যে প্রাইসটা আছে এই যে 62,829, আমরা ওই প্রাইসে ক্লিক করে লংয়ে ক্লিক করে দেব। এই স্কিপ দিলাম, এই যে আবার দেখি উপরের ওই প্রাইসে ক্লিক করে লংয়ে বাইতে ক্লিক করে দিলাম, সাথে সাথে আমাদের এটাও এই লিমিটে পড়ে গেছে। তো যদি দেখি যে ইনস্ট্যান্ট বাই না হয়, এই যে এটা আমাদের প্রাইসটা নিচে ঘুরতেছে, তো আমরা আবার ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে আবার সেমভাবে এখানে আমরা $20 বা $21 দিব। দেওয়ার পরে এই যে উপরের প্রাইসটাতে, তো দেওয়ার পরে এখানে উপরের প্রাইসটাতে ক্লিক করব, দিয়ে বাই লংয়ে ক্লিক করে দিব, সাথে সাথে আমাদের বাই হয়ে গেছে দেখেন এখানে। এখন আমরা আবার এটা ক্লোজ করে দিব। তো ক্লোজ করার জন্য এখানে ক্লোজ অপশনে ক্লিক করব। ক্লোজ অপশনে ক্লিক করার পর আপনি চাইলে মার্কেট দিয়ে কনফার্ম করতে পারেন বা লিমিট দিয়ে আমরা যে সেল করতে পারেন। তো লিমিট দিয়ে আপনাদের সময় যাবে অনেক, তো আপনারা লিমিট দিয়ে না করলেও হবে, আপনারা এখানে ডিরেক্ট কনফার্ম করে দিবেন, সাথে সাথে আপনাদের সেল হয়ে যাবে। তো এতে কি হলো, আপনি যদি $20 দিয়ে 6 গুণ দিয়ে নেন, তাহলে আপনার একবার বাই করলে একবার সেল করলে আপনার ভলিউম কমপ্লিট হয়ে যাবে। $20 6 গুণ আপনার করলে একবারে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনার বেশি ডলারও লাগতেছে না, বেশি সময় লাগতেছে না, আশা করি বুঝতে পারছেন। এতে করলে আপনার 4টা টাস্ক কমপ্লিট হয়ে গেল। আবারও বলি, এরপর আপনি যেটা করবেন, ইভেন্ট লিঙ্কে আবার আসবেন, আসার পরে আপনি এখানে ক্লাইম অপশন পাবেন, ক্লাইম করে নেবেন ডলারটা। সেক্ষেত্রে আপনি 48 ঘন্টার ভিতরে বাইন্যান্স থেকে আপ টু $10 মতো পাবেন। $2 পাইতে পারেন, $4 $6 $8 $10 যে কোনো একটা অ্যামাউন্ট পাবেন। আর যে এখানে বাকি $5 আছে, এই যে দেখেন আপ টু $15 মধ্যে স্টকের যে $5 এটা আপনি পাবেন ইভেন্ট শেষে। আপনারা যখন ইভেন্টটা শেষ হবে বাইন্যান্সে, তার মানে অনেক দিন পরে পাবেন, কয়েকদিন পরে, ইভেন্ট শেষের পরে পাবেন। আর ইনস্ট্যান্ট আপনার যখন এই টাস্কগুলো কমপ্লিট করবেন, তখন আমাকে মেসেজ দিলে আমি ইনস্ট্যান্ট আপনাকে $3 সাথে সাথে দিয়ে দিব। এটাই ছিল আজকের ভিডিওতে। এর পাশাপাশি যারা ট্রেডিং ভলিউম করেন বা যারা কম্পিটিশনে কাজ করে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারেন, তারা ট্রেডিং আমরা যে ফিটা পাই সেটা আমরা ব্যাক দিয়ে দিই। তো আশা করি আপনারা ট্রেডিং কম্পিটিশনে কাজ করে ভালো প্রফিট করতে পারবেন। তো সবাই ভালো